মুহূর্তে আরো একটা আপডেটে আমাদের নজর রাখতে হবে। এবারে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন তাপস চট্টোপাধ্যায়ও? ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক। সূত্রে খবর, আজ দুপুরে বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করবেন তিনি। রঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রঞ্জিত, আজ দুপুরে বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাপস চট্টোপাধ্যায়। একদমই, দেখো, একদমই তাপস চট্টোপাধ্যায় কিন্তু ঋতব্রত শিবিরে যোগদান আর কিছু সময়ের অপেক্ষা। তোমাকে জানিয়ে রাখি, তাপস চট্টোপাধ্যায় নিজে বলেছিলেন দুপুর 12টা নাগাদ তিনি বিধানসভায় পৌঁছবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা বৈঠক আছে। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে এই খবর সম্প্রচারের পরেই এই বিজেপি কর্মী সমর্থক, অর্থাৎ নারায়ণপুরে যে যেভাবে অসামাজিক কার্যকলাপে মদত দিতেন তাপস চট্টোপাধ্যায়, সেই সমস্ত অভিযোগ তুলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা ডিম হাতে নিয়ে তাপস চট্টোপাধ্যায়ের বাড়িতে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছিলেন। তার ফলে কিছুটা বিলম্বিত হলেও তাপস চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর 1:25 বাড়ির পেছনের গেট থেকে তিনি কিন্তু গাড়ি করে উঠে চলে যান এবং তাকে কিন্তু একদিকে যেরকম তাকে ঘিরে বিক্ষোভ, অপরদিকে তিনি কিন্তু বেরিয়ে বিধানসভার উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছেন। তিনি বিধানসভার রওনা দিয়েছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি রঞ্জিত যেমনটা বলছিল যে তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। একেবারে ডিম হাতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ভোটের আগে হিংসা, হুমকি, দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি বিক্ষুব্ধদের। কোনোভাবেই তাকে বিজেপিতে ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি বিজেপি কর্মীদের। বিজেপিতে ওনার যেন এন্ট্রি না হয় এবং উপর লেভেলে আমরা যদি যেতে হয় আমরা যাব। নতুন যে তৃণমূল উনি চেষ্টা করছে নতুন তৃণমূলে জয়েন করার জন্য। আমরা করতে দেবেন না, আমরা বেরোতে করতে দেব না। জেলের ভাত খাবে, জেলের ভাত। ওকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। আমার বাবাকে খুন করা হয়েছিল এই তাপস চ্যাটার্জি, ফিরতি চেয়েছিল 3 কোটি টাকার, আর আজাদকে দিয়ে আমার বাবাকে খুন করেছিল 2020-তে। কেন? আমি বিজেপি করতাম। হ্যাঁ, শ্রমিক দাও জানে, শ্রমিক দাও এনেছিল, সমস্ত নেতারা এসেছিল যে আমার বাড়িতে। ওনার দুর্নীতির কোনো শেষ নেই, উনি দুর্নীতিতে পরিপূর্ণ। এবং যারা কষ্ট করে এই বিজেপিটা করেছে এতদিন ধরে, তাদেরকে কিভাবে অত্যাচার করেছে যদি আপনি 4 তারিখের আগে জানতেন, তাহলে আজকে আমরা মনে হয় সত্যি কথা, যদি আমরা এখানেও যদি আমরা হেরে যেতাম, বিজেপি যদি হেরে যেত, তাহলে উনি যে কি করতেন এখানকার মানুষ। আর এবারে আপনাদের সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন যে তৃণমূলের উঁচু তলার কর্মীদের তার কোনো আপত্তি নেই, তবে নিচু তলার জন্য দরজা বন্ধ। দেশের স্বার্থে তৃণমূলে উঁচু তলার নেতাদের নেওয়া যেতে পারে, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূল ত্যাগী কোয়েলকেও রাজ্যসভার টিকিট দিতে পারে বিজেপি, ইঙ্গিত সুকান্ত মজুমদারের। উনি পদত্যাগ করেছেন, এবার পদত্যাগ কেন করেছেন উনিই বলতে পারবেন। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনও অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনও। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব না। উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগেই, যেটা এখনও বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি। আমরা অনেক সময় দেশের বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড। আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে তারপরে পার্টি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল মানেই তৃণমূল। কেন বলছেন তিনি? তৃণমূল ত্যাগী সাংসদকে দলে নিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। যারা তৃণমূলকে গ্রহণ করেছে তারা পরীক্ষা করে বর্জন করেছে। তৃণমূল নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। আপনি কোথায় ভালো পাচ্ছেন কোথায় খারাপ পাচ্ছেন জানেন। দেখলেন না, আমি একবার 3 জনের হাতে পতাকা দেওয়ার পরে কি সুন্দর আমার গলায় জুতোর মালা পরিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আমি তো খুশি হয়েছি তাতে, কারণ তৃণমূল সম্পর্কে মানুষের কি ধারণা সেটা সবাই বুঝবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল তৃণমূল।
তৃণমূলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তৃণমূলকে যারা চেনে, তৃণমূলকে যারা জানে, তারা তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং বর্জন করে দিয়েছে। এখন তৃণমূল বলে কিছু নেই। এখন নির্মূল নিয়ে কথা বলুন, তাহলে চলবে। তৃণমূল নেই।